ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه यहाँ हम सब मुसाफिर हैं कब्र के ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र के ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب खुदा है जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि সকলে একটু আল্লাহ পাকের মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু জফাহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह बामनगांव दक्षिण पाड़ा बायतुल नूर जामे मस्जिद ও যুব সমাজের উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও মঞ্চে বসা উলামায়ে কেরাম, মাঠে বসা সম্মানিত মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে এই মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই মন থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন, ইনসান সৃষ্টি করেছেন। এই মানুষ দুনিয়াতে কেহ দামি হয়, আবার কেহ বেদামি হয়। তো যারা দুনিয়াতে দামি হয় এদের উপরে আল্লাহর রহমত পড়ে, আর যারা বেদামি হয়, দাম নাই, এদের উপর আল্লাহর রহমত কখনো পড়ে না। আল্লাহর রহমত পড়তে হলে কোরআনের কাছে এবং দূরে থাকার কোনো শর্ত নয়। কেউ আছে আজীবন বয়ান শুনতেছে, প্যান্ডেল এসে সবার আগে বসে, তারপরেও এই ব্যক্তির নসিবে হেদায়েত জুটে না। আর কেউ আছে জীবনে সে মাহফিলে আসে নাই, কিন্তু এই ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দেন। যেমন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেল ছিল কিনা ভাই? ছিল। কিন্তু আবু জেহেল আল্লাহর নবীর এত সুন্দর মায়াবী চেহারা দেখছে, এত সুন্দর কোরআনের কণ্ঠ শুনেছে, এত সুন্দর হাদিসের বাণী শুনেছে, তারপরে আবু জেহেল কি হয় নাই? হেদায়েত হয় নাই। কিন্তু আবু জেহেলের এক ছেলে ছিল একরামা, তার নাম কি ছিল? একরামা ছিল। এই একরামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে তার বিরোধিতা করেছিল। ওয়াহাশী আল্লাহ নবী চাচা আমির হামজার হত্যাকারী খুনি, সে কিন্তু এক সময় মদিনার নবীকে পছন্দ করেন নাই। আবু জেহেল, ইকরামা, ওয়াহাশী সবাই মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন তলোয়ার ধরলেন, এক পর্যায়ে তারা টিকতে না পেরে প্রাণের ভয়ে ইকরাম এবং ওয়াহাশী তারা তাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। এখন অন্য দেশে তারা যে চলে যাবে, তখন তার কোনো বিমান ছিল না, ছিল একমাত্র জাহাজ, স্টিমার, এরকমই ছিল, নৌকা ছিল। আবু জাহেল ছিল ইকরামা, আমির হামজার ছিল ওয়াহাশী। এই দুইজন মানুষ ভয়ে দেশ ছেড়ে দিবে। এখন তারা নৌকায় উঠছে, মাঝির সাথে চুক্তি হয়েছে যে মাঝি ভাই, আমরা অমুক দেশে চলে যাব, তুমি আমাদেরকে পার করে দিও। যখন নাকি মাছ দরিয়া যায়, বিশাল তুফান শুরু হয়ে গেল। এই মুহূর্তে বাঁচার আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কেউ বাঁচানোর ক্ষমতা নাই। কদরে কুদরতদারি বরকামাল, কদরে কুদরতদারি বরকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال, तू ही قادر जलीलुल्लाह जहादार, तू ही قادر जलीलुल्लाह जहादार, बहर हाल तू ही मेरा निगाहदार। अल्लाह नबी दुश्मन से ले इकरामा
আমির হামদার খুনি ওয়াহাশি। এই দুইজন যখন প্রাণের ভয়ে তাদের দেশ ছেড়ে অন্য দেশ চলে যাবে, দরিয়ার ভিতরে পার হইতেছে, এই মুহূর্তে বিশাল তুফান, বাঁচার মতো কোনো রাস্তা নাই, সারার মতো কোনো রাস্তা নাই। ইকরাম হঠাৎ করে ওই নৌকার মধ্যে চিৎকার দিয়ে বলেন, হে লাত এবং উজ্জা, তোদের কসম খেয়ে বলতেছি, তোমরা যদি পারো আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করো। তোমাদের জন্য আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা হত্যা হয়েছে, এখন আমিও চলে যাইতেছি তোমাদের সম্মানার্থে। যদি পারো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। ওই নদী ওই সাগরের ভিতরে ওই নৌকার মধ্যে যেই মাঝি ভাই ছিলেন, ওই মাঝি ভাই বলতেছে, ইকরামা তুমি লাত এবং উজ্জার কসম, যদি তুমি আজীবন খাও, সারাক্ষণ খাও, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না। কিন্তু তুমি যার ভয়ে এই দেশে পালাইতেছ, যদি তুমি ওই ওনার খোদার কাছে পানা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তোমাকে এই বিপদ থেকে মুক্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ। ইকরামাত এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর দেরি না করে চিৎকার দিয়ে বলতেছে, হে মুহাম্মদের খোদা, যেই দিকে রওনা দিয়েছি ওই দিকে আর কখন আমি যাব না। যদি তুমি আমাকে এই বিশাল তুফান থেকে হেফাজত করতে পারো, বাঁচাইতে পারো, তাহলে সামনের দিকে আর অগ্রসর হব না। আমরা যে মদিনা যে আমরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। ওয়াহাশী এবং দুজন রওনা দিলেন মদিনার দিকে। এই দিক দিয়ে দুজনের আইন হয়ে গেছে, রায় হয়ে গেল, দুজনের ফাঁসি হবে। ওয়াহাশীকে যেখানে পাওয়া যাবে, ইকরামাকে যেখানে পাওয়া যাবে, উভয় ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কিন্তু তাদের দুইজনের মরণের দড়ি তাদের গলায়। এই দুইজন চলে আসলেন মদিনা নবীর কাছে। মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা করেছি আপনি দয়া করে আমাদেরকে maaf করে দেন এবং আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে মুসলমান বানান না, মুখটা একটু কালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি যদিও তাদেরকে না চান, আমিও তো তাদেরকে চাই, আপনি দয়া করে তাদেরকে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইকরামাতি ফালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাম মুসলমান হয়ে গেছেন। এবার ওয়াহাশীও তাকে বলে, ওয়াহাশী তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই দুজন মুসলমান হয়ে গেলেন, দুজন দামি হয়ে গেলেন, দুজন এখন সাহাবী হয়ে গেলেন। মদিনা নয় বলেন, যদি কোনো মানুষ হেদায়েত পাওয়ার জন্য ইচ্ছা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেদায়েতের রাস্তা বের করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে বলতেছি, হেদায়েত পেতে হলে হেদায়েতের রাস্তাকে আমরা যেতে হবে। যদি হেদায়েতের রাস্তা আমরা না যাই, আমরা কোনোদিন হেদায়েত কি পাবো না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব, দুনিয়ার কেউ তাকে কোনো বেজ্জতি করতে পারবে না, দুনিয়ার কেউ কোনো ব্যক্তিকে কোনো প্রভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না, ওই ব্যক্তি জীবনে চেষ্টা করলে সে হেদায়েত পাবে না। তাহলে আমরা কোথায় আসতে হবে? হেদায়েতের রাস্তা আসতে হবে। আজকে দেখেন এই প্যান্ডেলে সামান্য কয়েকজন মানুষ, অথচ রাস্তার ভিতরে
শত শত মানুষ বসা, ঠিক কিনা ভাই বলেন? অর্থাৎ এদেরকে আল্লাহ তাআলা এই প্যান্ডেল কবুল করে নাই। কবুল না করার কারণে তারা আজকে এই প্যান্ডেলে আসতে পারে না। এই প্যান্ডেলটা আর কি জীবন হবে? এক বছরের ভিতরে হবে না, সামনে ভবিষ্যতে বেঁচে থাকলে হতে পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। এই মজলিসটা আজকের মতো যে হইছে আর কখনো এরকম হবে না। কিন্তু এই মজলিসের মধ্যে আজকে আমাদের আশা কি ছিল? ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। বান্দা তুমি যদি আমাকে আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে অবশ্যই নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দারে আমি দুনিয়ার মধ্যে পাঠাইয়া তোমাকে ক্ষান্ত করি নাই। এই বান্দা আমি দুনিয়াতে পাঠানোর পর আমি দুনিয়ার মধ্যে অনেক নবী রাসূল প্রেরণ করলাম, অনেক উলামায়ে কেরাম প্রেরণ করলাম। বান্দা তোমার কাছে কোরআনের আয়াত পৌঁছে গেছে, কোরআনের আয়াত পৌঁছেছে, আমার হাদিসের বাণী পৌঁছেছে। পৌঁছার পরে তুমি কি আমল করো না? উলামায়ে কেরামদের কথা শুনো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে হাতে পায়ে বেঁধে বেঁধে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হাতে পায়ে বেঁধে তোমাকে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাব। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। বান্দারে তোমাকে যখন জাহান্নামের দরজার কাছে নিয়ে যাব, জাহান্নামের দরজাটা টাস টাস করে খুলে যাবে। খুলে যাওয়ার পরে তোমাকে ওইখানে নিক্ষেপ করা হবে। যাওয়ার পরে এবার জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামের দরজা প্রশ্ন করবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। জাহান্নামের দরজার মালিক ফেরেশতা প্রশ্ন করবে, এ তোমরা কারা? তোমরা জাহান্নামে আসছো, তোমাদের কাছে কোনো আলেম যায় নাই, নবী রাসূল যায় নাই, উলামায়ে কেরাম যায় নাই। তখন আপনারা কি বলবেন? হ্যাঁ বা না, কোনটা বলবেন? জোরে বলেন, কি বলবেন? জাহান্নামের মালিক দারোগা ফেরেশতা যখন প্রশ্ন করবে, আপনাদের কাছে কি আলেম ওলামা যায় নাই, বয়ান করে শোনায় নাই, তো কি বলবেন? হ্যাঁ বলবেন। কি বলবেন? হ্যাঁ বলবেন। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তখন সবাই বলবে, হে মালিক দারোগা ফেরেশতা, দুনিয়াতে আমাদেরকে উলামায়ে কেরাম কোরআনের বাণী শুনাইছিল, হাদিসের বাণী শুনাইছে, আমরা মনে করছিলাম তারা এগুলা সব মিথ্যা বলে। কি বলেন? আমরা উলামায়ে কেরাম যখন কথা বলি, কেউ কেউ বলে হুজুররা নতুন নতুন কথা বানায় বানায় কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুররা কোথায় এগুলো শিখিয়ে এসে আমাদেরকে শোনায়, আসলে এদের কোনো ধর্মই নেই, এরকম বলে না আমাদেরকে? বলে না ভাই? যারা এগুলা বলে এদেরকে ঈমান আছে না গেছে? ডাইরেক্ট ঈমান চলে গেছে। এই সমস্ত ব্যক্তিরা বলবে, হে 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 মালিক দারোগা ফেরেশতা, আমরা দুনিয়াতে আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল,
কোরআনের বাণী শুনাইছিল, আমরা তাদেরকে মিথ্যা বলতাম, আমরা তাদেরকে কটাক্ষ করতাম, মৌলবাদ বলে গালি দিতাম, জঙ্গিবাদ বলে গালি দিতাম, গোল টুপিওয়ালা বলে গালি দিতাম, জুব্বাওয়ালা বলে গালি দিতাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই আমরা শয়তানের ধোঁকায় পড়ে এগুলা করেছিলাম। কার ধোঁকায় পড়ে? শয়তানের ধোঁকায় পড়ে। তখন ওই মালিক দরগা বলবে, হে আল্লাহ নাফরমান, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর কথা শুনো নাই, ওলামায়ে কেরামদের কথা শুনো নাই, এখন তুমি জাহান্নাম আগুন ভোগ করো। তখন জাহান্নামকে বলে, হে জাহান্নাম, তাদেরকে ধরো। জাহান্নাম ধরবে, তারা একটা চিৎকার দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এই কালিমা পড়বে, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আগুন দূরে চলে যাবে। আবার বলবে, হে আগুন, তাদেরকে ধরো। আবার ধরবে, আগুন চলে যাবে। এরকম ভাবে কয়েকবার করার পরে তাদেরকে এমন এক জোরে ধমক দিবেন, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন তাকে গ্রাস করে ফেলবেন। আগুন তাকে গ্রাস করে ধরার পরে এখন তাদের পানি পিপাসা লাগবে, তারা পানি পানি বলে চিৎকার দিবে। 1000 বছর চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। আবার 1000 বছর চলে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, তাদের কলিজাটা পেটে যায়। এরকম ভাবে 1000 বছর চলে যাবে, মোট 3000 বছর চলে যাবে। চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের যেই প্রধান ফেরেশতা মালিক দারোগা তাকে প্রশ্ন করবে, হে মালিক, আমার জাহান্নামের বান্দা বান্দিরা কি চায়? উনি বলবে, আল্লাহ, তারা তো পানি চায়, তাদের কলিজা ফেটে যাচ্ছে পানির পিপাসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিক দারোগা বলবেন, হে মালিক, ওই দেখো ওইখানে রক্ত পুষ টকবক করতেছে, গদগদ করতেছে, ওখান থেকে আমার পাপিষ্ঠ বান্দা বান্দীদেরকে এক একটা গ্লাস করে খেতে দাও। যখন খেতে দিবে, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়িভুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আযাব। কিসের আযাব ভাই বলেন? জাহান্নামের আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি তোমাকে এত সুন্দর 2টা চক্ষু দান করলাম, 2টা কান দান করলাম, 2টা হাত দান করলাম, বান্দারে আমি তোমাকে 2টা পা দিলাম। এই বান্দা তোমাকে কথা বলার জন্য আমি আল্লাহ তোমাকে একটা জিহ্বা দান করলাম, দুনিয়াটা দেখার জন্য আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিলাম। এই দুনিয়ার মানুষ একটু তাকায় দেখেন, যাদের 2টা চক্ষু নেই, তারা অন্ধ, তারা লাঠি দিয়াতে আর বলে, আল্লাহ, আমি এমন কি দোষ করেছি, আমি এমন কি নাফরমানি করেছি, তুমি আমাকে 2টা চক্ষু দিলা না। 2টা চক্ষু যার নাই সেই বুঝে 2টা চক্ষুর দাম কি, যার 2টা হাত নাই সেই বুঝে 2টা হাতের দাম কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে 2টা চক্ষু দিলাম, 2টা চক্ষু দিলাম এই জন্য বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আমার কোরআন দেখে দেখে পড়বা, আর আমার নামাজের স্থানটা দেখে দেখে তুমি সিজদা করবা। এ বান্দা, আমি তোমাকে 2টা চক্ষু দেই না, দুনিয়া তুমি গুনাহ করবা, তুমি নাফরমানি করবা, তুমি জিনা ব্যভিচার করবা। বান্দারে তুমি জেনে রাখো, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দীরা 2টা চক্ষু দ্বারা জিনা করে, গুনার কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মাঠে বিচার হওয়ার পরে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে নিক্ষেপ করার পরে আমি তাদের 2টা চক্ষুর মধ্যে সীসা ঢুকিয়ে দিব। তাহলে এই 2টা চক্ষু কেন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার কোরআন শরীফ দেখে দেখে পড়ার জন্য। আমরা কি কোরআন শরীফ পড়তে পারিনি? এটা শিখে করা ফরজ নাকি? বলেন না, কথা বলেন আমার সাথে। ইলমে দ্বীন শিখা করা ফরজ কি ফরজ না? তো ফরজ হলে আমরা কি কোরআন শরীফ পড়তে পারিনি? সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারিনি? এখানে কথা বলে না, সবাই পারে না। আমার কথা বুঝতেছেন আপনারা? ভাই মাইকটা ঠিক করেন না ভাই। বলতেছি, কোরআন শরীফ কি শিক্ষা করা ফরজ কি ফরজ না? সহিহ শুদ্ধভাবে নাকি এমনিতেই? এখন আমরা দুনিয়াতে কোরআন শরীফ সহিহ শুদ্ধ না করি, আমরা দুনিয়ার দিকে বেশি ঢুকছি। দুনিয়াতে বাংলা, অঙ্ক, ইংরাজি এগুলো মনে হয় আমাদের জন্য পড়াটা ফরজ হয়ে গেছে। কি বলেন?
কি বলেন? বাংলা টিউশনে বলে দেয় 1000 টাকা, কয় হাজার টাকা দেয়? আর আরিফ হলে দেয় 100 টাকা। 100 টাকা পকেট উঠে না। আল্লাহ বলছে তোমরা দুনিয়াতে যায় কোরআন শরীফ পড়ো, আমাকে চিনো, আমাকে বুঝো। আমরা এটা না করি, যেটা বলে